আমার দেশের মাছ আমি পারি না খাইতে, আমার দেশের মাছ আমি পারি না খাইতে, খায় কেন অন্য লোকে আমি। ঠিক আছে, খায় অন্য লোকে। এই মাছ সিজনে মৌসুম, ভরা মৌসুম, এই মাছ থাকা লাগে 1000 থেকে 1200 টাকা কেজি, কিন্তু সেই মাছ যা বাড়াইছে 1700-1800 টাকা কেজি। আমার দেশের মাছ আমি খাম না, খাইবো কোন দেশের মানুষে? কথার মতো কথা হলে কি ভাই, আমি একটা কথা দিই, আমি ব্যবসায়ী, ছোট্ট একটা ব্যবসা, বড় ব্যবসায়ী না। লাগে না খাওয়ান, লাগে না পরন, লাগে না কোনো খরচা, তারপরে এটা এত দাম কেন? আমার উদ্দেশ্য একটাই। আবার একটু একটা কথা কই, এই জিনিসটার দাম একটা কারণেই, একটা কারণের দাম কি জন্য? যদি এই জিনিসটা তো নির্ভর করে সব, এই মাছটা তো সব নির্ভর করে, সব কি নির্ভর করে? বাজার, ঘাট ইত্যাদি সব। সব বলতে কি, যেমন একটা নৌকায় মাছ ধরতে গেলে বাজার লাগে, তেল লাগে, চাল লাগে, খাওয়ানোর পানি পর্যন্ত নিয়ে যাওয়া কিনা, এই জন্য তার একটু দাম। দামের মধ্যে একটা লিমিট আছে, লিমিট ছাড়া দাম হয়ে যায় না। একটা মৌসুম যেতে আছে, ভরপুর মৌসুম, এটা আদার খায় না বা খাবার দেওয়া লাগে না, তারপরে তো দাম বেড়ে নষ্ট হয়ে যায়। কি জন্য যে দাম দেয়? মাছটা যে কই থেকে কই হাওয়া যায় কিছু বুঝি না। ভাই, ইলিশের বাজারে কি সিন্ডিকেট আছে ভাই? সিন্ডিকেট বলতে কি, আপনি একটা কথা বুঝে অনুষদ, তেমন এই মাছটা জাল দিয়ে ধরে, ধরার সাথে সাথে যদি আরো দেওয়া পড়ে, ধরার সাথে সাথে যদি আরো দেওয়া পড়ে, ধরে কে 200-300 টাকা কমে কিনতারি। এই মাছটা যেই জায়গা ধরে সেই জায়গার তো আরেকটা আরতে উড়ায়, এক হাতে চলে গেল, পরে আমার ওই জায়গার তো আরেক জায়গায় আসে, আবার ঢাকা আরতে উড়ায়, 2 জায়গা চলে গেল। ঠিক আছে, 2 জায়গা চলে গেল, আরো থেকে আবার আমি কিনে গেলে 20 টাকা 50 টাকা লাভ করি না করি, তো কয় জায়গা গেল? 3 হাত হয়ে গেল। তো 3 হাত হলে সে 50 টাকা, সে 50 টাকা, আমি 50 টাকা, 150 টাকা বেশি হয়ে যায়। যে কোনো জিনিস উদ্ধার বাড়া, এটা আমি মনে করি উদ্ধার বাড়া। গত সিজনে আমি মাছ 1200 টাকা 1100 টাকা কিলো বিক্রি করছি, 1200 টাকা 1100 টাকা কিলো বিক্রি করছি আমি নিজে। আর এই বছর কিছুদিন আগে 1500 টাকা বিক্রি করছি, কিছুদিন আগে। কিন্তু বর্তমানে 1700 নিচে মাছ ধরতে না। যেই শুনছি বিদেশে কিছু মাছ যাবে, বিদেশে বলতে ইন্ডিয়া যাইবো বলে খালি শুনছি, এত মাছের কেটে 200-300 টাকা আপলোড হয়ে গেছে। আমার দেশের মাছ আমি খাইতে পারবো না, আমি মুখ হয়ে দিতে পারবো, আমি গেরানটা খালি শুনতে পারবো। ঠিক আছে, গেরান শুনে ভরে দেবো আমার অন্তরটা। গেরানে ভাত খাবো, মাছ খাবো না। ব্যবসা করি সত্যি, গেরানে ভাত খাবো, মাছ খাবো না। ঠিক আছে, এটা কত আজকে ব্যবসা 1720 টাকা। 1720 সাপ্লাই রেট দিচ্ছে 1700 টাকা। সাপ্লাই নিয়ে কি করে, কোন জায়গায় থই আমি কইতে পারি না। কিন্তু এই মাছটা আমাকে বাঙালিতে একটু কথা ভেবে আমাকে দেশে এই মাছটা 1000 টাকা খাইতো, দিন মজুরি খাইতো, রিক্সাওয়ালা খাইতো, বাড়িওয়ালা খাইতো, গরিব মানুষে খাইতো, সবাই খাইতো। গেরানে করে ভাত খাইতো। আরে আর খালি কি করে খেতেন গেরানটা সঙ্গী। কলকাতার দাদারা ইলিশের জন্য হাইউটাস লাগাই দিছে আমাদের বাংলাদেশ লাগাইছে কোন বাংলাদেশ? একটা কথা কই, যেমন বাংলাদেশ ইলিশটা সুস্বাদু খাইতো, টেস্ট। আর তারপর ইন্ডিয়ান ইলিশ আছে, বার্মার ইলিশ আছে, কিন্তু এটি লাগে চলাচল। আর বাংলাদেশি ইলিশের মধ্যে মানে বাংলাদেশি ইলিশ না হলে তাকে পূজাই হইব না বলে। মানে কলকাতার ইলিশ খাওয়া আর সিলভারকার খাওয়া এক ব্যাপার সমান। আর বাংলাদেশের ইলিশ খাওয়া না জানি শোনেন, পূজার খেলা তার এক জায়গায় বসে মেয়ে মলে। বাংলাদেশের ইলিশ শেষ হতে পাকাইয়া তারা খায়, তারপর আত্মীয় স্বজন, জামাই, শ্বশুর, শাশুড় নিয়ে আয়োজন করে খায়। এর ভিতরে এত মজা খাওন। কিন্তু বাংলাদেশ ইলিশ মজা, আর কোন ইলিশ আছে বানমার থেকে আসে, এইটা বলে মজা পায় না। ঠিক আছে, এর লেগা আমি চাই কি, এটা 1000 টাকা কেজি থাক, সবাই কিনা খাক, আমিও বেশ শান্তি পাই।